أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দেশবাসী, কওমি আলেমদেরকে বলছি, নুরা পাগলা হতে পারে ভণ্ড, হতে পারে সে তার কর্মের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমরা আলেম নামের জালেম জানোয়ারের মতো 14 দিন আগে নুরা পাগলা মারা গিয়েছে। সেই নুরা পাগলাকে তোমরা কবর থেকে উঠিয়ে জুতা দিয়ে বাড়িয়ে দিয়েছ, এবং নুরা পাগলা যদি এতই খারাপ হতো 14 দিন পরে নুরা পাগলার লাশটি কোনো পচন ধরেনি। সে খারাপ হতে পারে, অনেক খারাপ হয়েছে, কিন্তু তোমরা তৌহিদি জনতা নাম দিয়েছ। চাহাবিদের সাইতে তাওহীদকে বেশি বুঝতো, নবীর চাহাবিদের চাইতে, ওমরের চাইতে, আবু বকরের চাইতে, আলীর চাইতে, ওসমান জিন নুরাইনদের সাথে, ইবনে আব্বাসের সাথে, যিনি রাইসুল মুফাসসির ছিলেন। তাওহীদি জনতা হলো তারা। এই তোমরা যদি ইসলাম বুঝতে, তাহিদি জনতা হতে, তাওহীদি জনতা হতে, তাহলে কবর থেকে লাশ উঠিয়ে রাস্তার মধ্যে উঠিয়ে তোমরা পড়াইতে না। তোমরা মানুষ নামের জানোয়ার, তোমরা মানুষরূপী শয়তান। একটা মানুষের সাথে মরে যাওয়ার পরে, আর একটা মানুষ তো মরে যাওয়ার পরে তার ফয়সালা, তার বিচার সব কিছু আল্লাহ একমাত্র করবেন। তোমরা কাজটি ভালো করনি, এবং আমি এই কাজের জন্য তীব্র নিন্দা জানাই। মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলছি, দেশের এই অস্থিরতার জন্য আল্লাহর দরবারে আপনি দায়ী থাকবেন, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই কথাটা আপনাকে জানিয়ে দিচ্ছি, এই বিচারটা আপনি করবেন। একটা মরা মানুষকে কবর থেকে উঠিয়ে মানুষটাকে আবার রাস্তার মাঝে তৌহিদি জনতা নাম দিয়ে আলেম নামের কিছু জালেম লাশটাকে পুড়িয়ে দিয়েছে। কত হৃদয় বিদারক কষ্ট, কত হৃদয় বিদারক ঘটনা। আইয়ামে জাহিলিয়াকে তারা হার মানিয়েছে। আইয়ামে জাহিলিয়াতে এইরকম ঘটনা ঘটেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক। এই যেই সকল মুনাফিকদের কপালে হেদায়েত নেই, আল্লাহ যেন তাদেরকে হালাক করে দেয়, সঠিক ফয়সালা করে নেয়। আমিন।